আসার পথে বাদাম কিনে নিয়ে এসেছি। বাদাম দাদা, কাঁচা বাদাম। আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের সবাই ভালো আছে। তো ভিডিওটা কোনো কারণবশত একটু ঝাপসা ঝাপসা চলে এসেছি, এখন এডিট করতে যাওয়ার সময় আর কি দেখছি। তো যাই হোক, কালকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণ খারাপ ছিল দুদিন ধরে, তাই জন্য তোমাদের ভিডিও দিতে পারিনি। আর দেখো, অনেক জামা কাপড় জড়ো হয়েছিল, শরীর খারাপের জন্য কাচতেও পারছিলাম না। তাই আজকে একটু শরীরটা ঠিক হতে জামাগুলো কেচে একেবারে ছাদে নিয়ে চলে এসেছি। আর সকালে ওইদিকে মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে। তো চলো এখন জামাগুলোকে মেলে দিই। অনেক জামা প্যান্ট আছে, আর দেখতেই পাচ্ছ সব জামা প্যান্টই প্রায় আমারই। তো একদিন না কাচলে তো অনেকগুলো জমা হয়ে যায়, তাই জন্যে যেহেতু শরীরটা খারাপ ছিল সেই জন্য আর কি কাচতে পারিনি, তাই জন্যে অনেক জামা প্যান্ট হয়েছে। তবে এখনও পর্যন্ত শরীর ঠিক হয়নি, প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আর ছেলের সেই দিন ফাংশন দেখেছি, শিশিরটা মাথায় লেগেছে, সেই কারণে ঠান্ডাটা বেশ ভালোভাবেই লেগে গেছে। আর মাথা যন্ত্রণা হচ্ছে, সর্দি হয়েছে। আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে মুড়ি। আর কয়টুকু মুড়ি আছে দেখো, এইটুকু মুড়ি অবশিষ্ট ছিল, এইটুকু মুড়ি অবশিষ্ট ছিল, এইটুকুই খেয়ে পেট ভরাতে হবে, বুঝতে পেরেছো? যেটুকু অবশিষ্ট ছিল সেইটুকুই আজকে আমি মুড়ি খাবো। এখন মুড়ি নিয়ে এসে খাওয়ার মতো টাইম নেই, তাই জন্যে যেটুকু আছে ওইটুকু খেয়ে পেট ভরায়। এখন রান্না করতে হবে। আর আজকে এই দেখো, ছেলে বাড়িতেই আছে, ওর শরীরটা একটু খারাপ করেছে, মানে ঠান্ডা লেগে গেছে বলে স্কুলে পাঠাইনি, পড়া আছে। 1-1:30 নাগাদ 1:30 নয়, 1:10-15 নাগাদ আমাকে বেরোতে হবে, দিয়ে আসতে হবে, যেহেতু রাকেশ নেই আমাকেই যেতে হবে। আর একজন আমার সোনা বাবা দেখেছো লাফিয়ে কোথায় উঠছে, বিছানায় উঠবে। আর কি ঝগড়ুটে বুড়ো হয়েছে, কি বলবো তোমাদের। যা করতে চাইছে সেটা করতে না দিলে ব্যাস ঝগড়া আমার সাথে, বউ বউ। কি হয়েছে? কি দুষ্টু দুষ্টু করছো কেন? কাজু কাজ কি হয়েছে? বিছানা উঠবে, বিছানা উঠবে, তাই জন্যে এটা দেখেছো এইরকম করে দুষ্টুমি, যখনই না তুলবো গৌ। দেখো 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 দেখো। কি হয়েছে বলো বলো বউ। আর কত লম্বা হয়ে গেছে দেখেছো, কতটা মুখটা উঠে যাচ্ছে। এইরকম দুষ্টু করে, না তুললেই ব্যাস চিৎকার। এখানে ফুলকপি দেখো কেটে নিয়েছি, একটু তাড়াহুড়ো করছি, একটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। ফুলকপি আছে, আলু আছে, এটাকে জলে ভিজিয়ে রেখেছি, ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম আর ফুলকপি দিয়ে তরকারি করব। আর এখানে কাঁচকলা কেটে নিয়েছি, কাঁচকলা খাইটাই ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি। আর এই দুপুরবেলায় পড়া থাকলে না খুব অসুবিধে হয়, তাই জন্য তাড়াহুড়ো করে, ছেলেরই সব হয়েছে, আমার কোনো কিছুই হয়নি। আমি এসে করবো, সে 5:30টায় ছুটি, তাই জন্য এখন তো আর থাকবো না, ওকে দিয়ে চলে আসবো। ছেলেকে পড়তে দিয়ে ফিরছি, পড়ার জায়গায় দিয়ে দিয়েছি। আর শরীর খারাপ অবস্থাও আমাকে দৌড়াদৌড়ি করতেই হচ্ছে, যেহেতু রাকেশ নেই, ছেলের পড়াটা কামাই হয়ে যাবে। চান টান সমস্ত কিছু হয়ে গেছে, আবার খাবো, ছেলেকে দিয়ে এসে সব হয়ে গেছে। আর কাজকে শুধু এসে ওষুধটা খাইয়েছি, এই যে অল্প দিকে ভাত খাইনি, তরকারি খাইনি, শুধু তো ফুলকপি আলুর তরকারি আর কাঁচকলা ভাজা করেছিলাম, এটাই আছে কাঁচকলা ভাজা। তো চলো এই থালাতেই আমি খেয়ে নিই, এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিই। তারপর এখন বাজে 5:30, 5:30 না, 5:10 বাজে। আর বেরিয়ে গেছি পাপাইকে আনতে যাওয়ার জন্য। কাজুর সাথে খেলতে খেলতে কখন একটু চোখ লেগে গেছিলো, তাই জন্য একটু লেট হয়ে গেল। যাই হোক, লেট হলো অসুবিধে নেই, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকার থেকে আর কি যেতে যেতে ছুটি হয়ে গেলে সাথে সাথে নিয়ে চলে আসতে পারবো। তো আমি এখানে টোটোতে চেপেও গেছি, তো টোটোটার সাথে সাথে পেয়ে গেছি। আর এইদিকে কি বলো তো, টোটো ধরতে কোনো অসুবিধে হয় না। আগে যেখানে পড়তো টোটো ধরতে ভীষণ অসুবিধে হতো, আর এখানে যাওয়ার সাথে সাথে টোটোটা পাওয়া যায়, এটাই একটা সুবিধে, যখনই যাই না কেন টোটোটা পাওয়া যায়। তো চলো এখন ছেলেকে নিয়ে আসি। ছেলেকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি, আর আসার পথে বাদাম কিনে নিয়ে এসেছি, ভাজা বাদাম। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম। আমার কাছে নেই তো বুবু ভাজা বাদাম। দুজন মিলে এখন বাদাম খাচ্ছি, বাদাম। তোমরা খাবে বাদাম?
দাঁড়া খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। ছেলেকে নিয়ে আসার পর ছেলে পড়ছিল, আর ছেলে এখনও পর্যন্ত পড়ছে, পড়েনি যে তা না। তো ও পড়ছে, আমাদের খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আর তোমাদের বললামই শরীরটা খারাপ ছিল, আর এখনও পর্যন্ত মানে শরীর খারাপই আছে। ঠান্ডা লেগে গেলে যা হয় আর কি, গলাটা খুসখুস করে এই করে, তাই জন্যে সব ভিডিও তোমাদের তুলতে পারিনি সারাদিন আর কি। দৌড়াদৌড়ি এত করতে হচ্ছে, যেহেতু রাকেশ সেখানে নেই, সেই কারণে আমাকে একা চারিদিকটা সামলাতে হচ্ছে। আর একজনকে দেখো, আর সোনা বাবা কেমন করে ঘুমোয় দেখেছো? রাত্রিবেলা এইভাবে আমার কাছে শোয়, হয় আমার কাছে শোবে এইভাবে, নয় পাপায়ের কাছে। আর দেখবে ব্ল্যাঙ্কেটটার তলায় কি করে, ওরে বাবলে বাবলে, এই দেখো গায়ের মধ্যে পা দিয়ে বাবলে বাবলে, না খুলবো না। তো এইভাবে শুয়ে থাকে আমাদের কাছে। তো রাকেশ যেহেতু নেই সেহেতু অসুবিধে হয় না, আর তখন রাকেশ থাকলে তিনজনের একটু অসুবিধা হয়, তখন ওকে নিয়ে শুতে পারি না। আর রাকেশ না থাকলে আমাদের কাছে বিছানায় নিয়েই শুয়ে পড়ে। আর ও এখন আর উঠবে না, একবার শুধু মাঝে রাত্রিবেলা আমি 3টে সাড়ে 3টে নাগাদ তুলে বাথরুম করিয়ে দিই, তারপরে আবার এসে ঘুমিয়ে পড়ে। এখন আর এত ঝামেলা করে না। আগে ছোটোবেলায় যেমন অনেকবার উঠছিল, আমারও সারা রাত্রি ঘুম হচ্ছিল না, একেবারে চোখ মুখ এর অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, শুয়ে পড়েছি, শরীরটাও ভালো নেই। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর একটা নেক্সট ভিডিওর সঙ্গে দেখা করব। তবে বন্ধুরা প্লিজ একটু লাইক করো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে কিন্তু ভিডিও ঠিক বানানোর এনার্জি পাই না, মনে হয় ভিউ আসছে না, কেউ লাইক করছে না, ভিডিও বানিয়ে কি করব, এটা মনের মধ্যে একবার করে চলে আসছে। তাই জন্যেই তোমাদেরকে বললাম, আমি বলি না এই কথাগুলো। তো যাই হোক, চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।